চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং যেটি বলছিলাম যে নিহতদের মরদেহ স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় পুলিশ খোঁজ করছে, পুলিশ সবার খোঁজ করতে পেরেছে কিনা এখন পর্যন্ত? মুক্তি আজ ভোর আনুমানিক 5:30টার দিকে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জ, সেই চন্দ্রগঞ্জ পূর্ব বাজারেই খাল হাইওয়ের পাশেই কিন্তু একটি লক্ষ্মীপুরগামী যে হায়েস্ট মাইক্রোবাস, সেটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে আনতে গিয়েছিল তার পরিবারের সদস্যরা। তো আসার পথে কিন্তু চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নামক এলাকায় কিন্তু তারা সড়ক দুর্ঘটনায় পড়ে এবং সেখানে একই পরিবারের কিন্তু 7 জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার যে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা সেখানে, এবং আমার পিছনে যে মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোবাসটিতে আসলে এই দুর্ঘটনা ঘটে এবং খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং যেই হাইওয়ে থানা পুলিশ তারা সেখানে গিয়ে এই হায়েস্ট মাইক্রোবাসটি উদ্ধার করে। এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করা হলেও যারা মারা গেছেন তাদের যে স্বজনরা রয়েছেন তারা তাদেরকে জীবিত ভেবে পুলিশের কাছ থেকে লাশগুলো নিয়ে গিয়ে তারা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এই 3 জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ঠিক তারা জীবিত ভেবেই। তো এখন পর্যন্ত কিন্তু হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 7টি মরদেহের মধ্যে 2টি মরদেহের সন্ধান তারা পেয়েছেন, বাকি 5টি মরদেহ তারা নিশ্চিত হয়েছেন, তবে সেগুলো এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। এদিকে আমি লক্ষ্মীপুরের যে চৌপল্লী এলাকা সেখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি ওমান প্রবাসী যিনি বাহাউদ্দিন তিনি দীর্ঘদিন থেকেই ওমানে বসবাস করে আসছিলেন। গতকাল রাতে ওমান থেকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে কিন্তু তিনি ওমান এসেছিলেন এবং তাকে সেখানে আনতে কিন্তু গিয়েছিলেন তার নিজের স্ত্রী, মেয়ে, তার ভাইয়ের স্ত্রী, তার নানি সহ একই পরিবারের প্রায় 11 থেকে 12 জন, যার মধ্যে সড়ক দুর্ঘটনায় কিন্তু 3 জন যে শিশু, তার নিজের কন্যা সন্তান, তার ভাতিজি সহ 3 শিশু এবং তার নানি, তার স্ত্রী সহ মোট 7 জনে কিন্তু ঘটনাস্থলে মারা গিয়েছেন। পাশাপাশি আরো প্রায় 3 থেকে 4 জন, কেউ বলছেন 3 জন, স্থানীয়রা অনেকেই স্থানীয়দের বরাদ দিয়ে আমি যেটা বলতে পারি যে 4 জনের মতো তাদেরকে আসলে নোয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু একজনকে নোয়াখালী 10 বেড যে হসপিটালটি রয়েছে সেখানে 2 জনকে সহ আরো 4 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সব মিলিয়ে কথা বলেছি ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন আব্দুল হামিদ, তার সাথে তিনি জানিয়েছেন খবর পাওয়া মাত্র চৌমুহনীতে যে ফায়ার স্টেশন রয়েছে সেই স্টেশনের যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পুলিশের সাথে, হাইওয়ে পুলিশের সাথে তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এবং 7 জনের মৃত্যুর বিষয়টি কিন্তু তারা নিশ্চিত হয়েছে। তো এই ছিল আসলে মুক্তি এখন পর্যন্ত আমার কাছে যে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু সেটি নিয়ে সব। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে।